একাদশ শ্রেণীর সেমিস্টার 1 আজকের ক্লাস দ্বিতীয় অধ্যায়। তো এর আগের দিন আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে কমপ্লিট করে দিয়েছি এমসিকিউগুলো। তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু পুরোটাই কিন্তু এমসিকিউর উপর হবে, তাই এমসিকিউ কিন্তু বেশি বেশি করে পড়তে হবে, প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। তো আজকের দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। মূলত বিষয়টা কিন্তু জানতে হবে, সেই বিষয়টার উপর কী কী এমসিকিউ হবে সেগুলো জানলেই হয়ে যাবে, ঠিক আছে? তো কী কী বিষয় কী কী এমসিকিউ পড়তে হবে তোমরা দেখে নাও, আমি তোমাদের সামনে শেয়ার করছি, খাতার মধ্যে কিন্তু লিখে নেবে। তো চ্যাপ্টারটা বললাম ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। আরেকটা কথা, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন পড়ানো হয়। যেমন উচ্চ মাধ্যমিকে দর্শন সাবজেক্ট ফুললি একদম পড়ানো হয়, ঠিক তেমনি তোমাদের কিন্তু সেমিস্টার শুরু হয়েছে। তো যেহেতু তোমাদের এখন যে হচ্ছে, এখন আর কোনো লজিক নেই, তাই তোমাদের বেশি খাটনি নেই, ঠিক আছে? তোমাদেরকে শুধু এমসিকিউগুলো বেশি বেশি করে পড়তে হবে। তো চিন্তার কোনো কারণেই আমি সমস্ত এমসিকিউগুলো শেয়ার করছি, তো তোমরা এগুলো খাতার মধ্যে লিখে নেবে। তার আগে কয়েকটা বিষয় তোমরা কিন্তু এই অধ্যায়টা জেনে নাও। কি যে যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ, তোমাদের ফিলোসফি দুটো খণ্ডে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান, একটা ওয়েস্টার্ন। ইন্ডিয়ানের মধ্যে ভারতীয় দর্শন আর ওয়েস্টার্ন পাশ্চাত্য দর্শন। তো এখন যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে। তো তার মধ্যে দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। কী কী দর্শন সম্প্রদায় আছে? তো মূলত ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির দুটি খণ্ডে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। এই বিষয়গুলো লক্ষ্য রাখো, তাহলেই তোমাদের হয়ে যাবে। কি একটা আস্তিক, একটা নাস্তিক, আস্তিক একটা নাস্তিক সম্প্রদায়। তো আস্তিক কারা? আস্তিক বলতে এখানে ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝানো হয়েছে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী, আর নাস্তিক বলতে বোঝানো হয়েছে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয়, তারা নাস্তিক। কিন্তু আস্তিক আর নাস্তিক আমরা কিন্তু নর্মাল আমাদের জীবনে যেটা ব্যবহার করি, যারা গডকে বিশ্বাস করে না, ঠাকুরকে বিশ্বাস করে না, তাদের নাস্তিক, আর যারা ঠাকুরকে বিশ্বাস করে তারা আস্তিক। কিন্তু ফিলোসফিতে সেটা কিন্তু সেই অর্থে না। এখানে বোঝানো হয়েছে বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী তারা আস্তিক, আর বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী নয় তারা নাস্তিক। এই মূল বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এটুকুর উপরেই কিন্তু তোমাদের ফিলোসফিটা মূল যে নলেজ সেটাই, ঠিক আছে? তাহলে আস্তিক আর নাস্তিক জেনে নিলে, প্রথমত দুটি খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে আস্তিক, একটা নাস্তিক। আস্তিক কারা? বেদের প্রামাণ্যে বিশ্বাসী আস্তিক। নাস্তিক কারা? বেদের প্রামাণ্যে বিশ্বাসী না নাস্তিক। ক্লিয়ার? নেক্সট, এবার হচ্ছে সম্প্রদায় কোনগুলি কি? এবার হচ্ছে আস্তিক একটা জানলাম, আস্তিক একটা নাস্তিক। তাহলে আস্তিক কারা? আস্তিক সম্প্রদায় হচ্ছে ন্যায়, বৈশিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এরা হলো আস্তিক। মানে এরা হচ্ছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী করে, এরা হচ্ছে আস্তিক সম্প্রদায়। আর এই আস্তিকগুলোকে আবার কি স্বরদর্শনও বলা হয়। অর্থাৎ নাস্তিক কারা? নাস্তিক হচ্ছে চারবাক, জৈন, বৌদ্ধ, এই তিনটি যে সম্প্রদায় আছে এরা নাস্তিক, মানে এরা হচ্ছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয়। ক্লিয়ার? তাহলে মূল যে বিষয়টা তোমরা জেনে গেলে, মূল যে বিষয়টা, এটুকু কনসেপ্ট জানলে তোমাদের তারপর কি কি পড়তে হচ্ছে, এর ভিতরের কি কি বিষয়গুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো মূল বিষয়টা কি? সম্প্রদায়গুলো একটা আস্তিক আর নাস্তিক। আস্তিক কি? আস্তিক হচ্ছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী। নাস্তিক কি? বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয়। আর আস্তিক সম্প্রদায় কারা? আস্তিক হচ্ছে ন্যায়, বৈশিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্তের আস্তিক। আর নাস্তিক কারা? চারবাক, জৈন, বৌদ্ধ, এরা নাস্তিক। ক্লিয়ার হয়ে গেলো? তো নাস্তিক সম্প্রদায় 3টা, আস্তিক সম্প্রদায় 6টা। তো ক্লিয়ার হয়ে গেল? এবার এর ভিতরের যে বিষয়গুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? কি কি এমসিকিউ পড়তে হবে তোমরা দেখে নাও। 1 নাম্বার পড়তে হবে ভারতীয় দর্শনে গুরুত্বপূর্ণ সম্প্রদায়গুলি মোট সংখ্যা কয়টি? 9টি। এই যে আস্তিক আর নাস্তিক মিলে 9টা। নেক্সট, ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি মোট সংখ্যা কয়টি? 3টি, যেটা বললাম। ভারতীয় দর্শনে গুরুত্বপূর্ণ আস্তিক সম্প্রদায়গুলি মোট সংখ্যা কয়টি? 6টি, যেটা বললাম 6টা। নামগুলো কি কি এখনই বললাম। নেক্সট কি? ভারতীয় দর্শনের মূল ভিত্তিতে রয়েছে কি? বেদ। নেক্সট প্রশ্ন, ভারতীয় যারা ঈশ্বরে বিশ্বাসী তারাই হলেন আস্তিক, এটি হলো আস্তিকতার ড্যাশ, এটা কি? সাধারণ অর্থে। নেক্সট, যারা ঈশ্বরে অবিশ্বাসী তারা হলেন নাস্তিক, এটি হলো নাস্তিকতার ড্যাশ কি? এটা হলো সাধারণ অর্থে। মানে ওই যে বললাম সাধারণ অর্থে যেটা হচ্ছে আমরা সবাই বিশ্বাস করি সেটা নাস্তিক। ঈশ্বরে যারা বিশ্বাস করে, অবিশ্বাস করে তারা নাস্তিক, আর যারা বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক। কিন্তু এটা কি? সাধারণ অর্থে, নর্মাল অর্থে, ঠিক আছে? নেক্সট, বেদের প্রামাণ্যে বিশ্বাসী যারা তারাই হলেন আস্তিক, এটি হলো বিশেষ অর্থে, যেটা ফিলোসফিতে ব্যবহার হয়। বেদের প্রামাণ্যে অবিশ্বাসী মানে বিশ্বাসী নয় তারাই হলেন নাস্তিক। তার এটা কি? এটা নাস্তিক, এর বিশেষ অর্থে। তার মানে ফিলোসফিতে যেটা বেদের প্রামাণ্য সেটা কিন্তু বিশেষ অর্থে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট প্রশ্ন,
নাস্তিক শিরোমণি হলো ড্যাশ, উত্তর হচ্ছে বলা হয় চার্বাককে। নেক্সট প্রশ্ন, সাংখ্য সূত্রের রচয়িতা হলেন ড্যাশ, উত্তর মহর্ষি কপিল। নেক্সট প্রশ্ন, ন্যায় সূত্রের রচয়িতা হলেন মহর্ষি গৌতম। নেক্সট প্রশ্ন, বৈশেষিক সূত্রের রচয়িতা হলেন ড্যাশ, মহর্ষি কনাদ। নেক্সট কি পড়তে হবে, যোগ সূত্রের রচয়িতা হলেন মহর্ষি পতঞ্জল। নেক্সট কি পড়তে হবে, মীমাংসা সূত্রের রচয়িতা হলেন ড্যাশ, জৈমিনী। নেক্সট কি পড়তে হবে, বেদান্তা সূত্রের রচয়িতা হলেন ড্যাশ, বাদরায়ণ। নেক্সট কি পড়তে হবে, কেবলা দ্বৈতবাদের প্রবক্তা হলেন ড্যাশ, শঙ্কর। নেক্সট কি পড়তে হবে, বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা রূপে উল্লেখ করা কাকে, আচার্য রামানুজকে। নেক্সট কি পড়তে হবে, নির্গুণ ব্রহ্মের কথা বলা হয়েছে ড্যাশ, উত্তর হচ্ছে অদ্বৈত বেদান্তকে। নেক্সট কি পড়তে হবে, সগুণ ব্রহ্মের কথা বলা হচ্ছে বিশিষ্টা দ্বৈত বেদান্তে। নেক্সট কি পড়তে হবে, জীব ও ব্রহ্ম সম্পূর্ণরূপে ভিন্ন এ কথা বলেছেন ড্যাশ, মাধবাচার্য। নেক্সট কি পড়তে হবে, আচার্য শঙ্করের মতে মিথ্যার লক্ষণ ও ড্যাশ দুটি। নেক্সট কি পড়তে হবে, আচার্য শঙ্করের মতে মায়া হলো ড্যাশ এক গুণাত্মক। নেক্সট কি বলতে, শেষ্যর সাংখ্য বলা হয় ড্যাশ, যোগ দর্শনকে। নেক্সট কি পড়তে হবে, তোমরা দেখো যোগ দর্শনের অপর নাম কি, শেষ্য সাংখ্য। নেক্সট কি পড়তে হবে, সাংখ্য দর্শনের প্রণেতাকে, মহর্ষি কপিল। নেক্সট কি পড়তে হবে, যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে, পতঞ্জলি। নেক্সট কি পড়তে হবে, যে দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়, চার্বাক। নেক্সট কি, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে, মহর্ষি জৈমিনী। নেক্সট কি পড়তে হবে, জৈন দর্শনের সর্বশেষ তীর্থঙ্করকে, মহাবীর। নেক্সট কি পড়তে হবে, জৈন দর্শনের প্রথম তীর্থঙ্করকে, ঋষভদেব। কি কি এমসিকিউ পড়তে হবে আমি তোমাদের সামনে তুলে ধরছি। নেক্সট দেখো, পৌরুষীয় শব্দের অর্থ হলো ড্যাশ, পুরুষের রচনা। নেক্সট কি বলতো, অপৌরুষীয় শব্দের অর্থ হলো কি, পুরুষের রচনা নয়। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা ড্যাশ, উত্তর মহর্ষি গৌতম। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কনাদ। নেক্সট তর্ক সংগ্রহ গ্রন্থের লেখক অর্ণব ভট্ট। চরমপন্থী নাস্তিক দর্শন রূপে পরিচিত চার্বাক সম্প্রদায়। নরমপন্থী নাস্তিক সম্প্রদায়ের দর্শন হলো জৈন। নেক্সট, ত্রিবর্গ পুরুষার্থ কি, ধর্ম অর্থ কাম। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে কি বলে, প্রমা। নেক্সট, প্রমাণ কাকে বলে, যথার্থ জ্ঞানের উপায়কে। প্রমেয় কাকে বলে, জ্ঞানের বিষয়কে। নেক্সট, ভারতীয় মতে প্রমাতা হলো ড্যাশ, জ্ঞাতা। নেক্সট কি বলতে হবে, অনুভব কাকে বলে, জ্ঞানের বিষয়ের অবহিতি। নেক্সট, অনুভব কয় প্রকার ও কি কি, দুই প্রকার, যথার্থ ও অযথার্থ। নেক্সট, কাকে প্রমা বলা হয়, যথার্থ অনুভবকে। নেক্সট, অপ্রমা কোনটি, অযথার্থ অনুভব। নেক্সট, ত্রিবর্গ কি, ধর্ম অর্থ কাম। নেক্সট, চতুর্বর্গ কি, ধর্ম অর্থ কাম মোক্ষ। নেক্সট, ভারতীয় দর্শনে জ্ঞানের অপর নাম কি, বুদ্ধি। নেক্সট, জৈন দর্শনে ধর্মগুরুদের বলা হয় ড্যাশ, উত্তর তীর্থঙ্কর। প্রত্যক্ষবাদী নাস্তিক দার্শনিক সম্প্রদায় হলো ড্যাশ, না এটা পড়তে হবে না। কর্মবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় হলো বৌদ্ধ। নেক্সট, জন্মান্তরবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় হলো বৌদ্ধ। নেক্সট, ভারতীয় দর্শনে মোক্ষ লাভের উপায় হলো তিনটি। এবার নেক্সট হচ্ছে এখান থেকে, ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ, বেদের অংশ নয় সাম। ঈশ্বর ও বেদের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক দর্শনের সংখ্যা। হ্যাঁ, এটা তো বললাম কিছুক্ষণ আগে, 6টা। নেক্সট, প্রশ্নগুলো অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে? তো যতই ঘুরিয়ে আসুক, আমি সব বিষয়গুলো যখন তোমরা পড়বে না তখন দেখবে সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, বেদ শব্দের অর্থ হলো কি, আত্মজ্ঞান। নেক্সট, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি বাদরায়ণ।
সাধারণ অর্থে আস্তিক বলতে বোঝায় ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী। সাধারণ অর্থে নাস্তিক বলতে বোঝায় ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী। নেক্সট, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় সংখ্যা হলো 6টি। অনেকভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে, ঠিক আছে? যখন তোমরা পড়বে দেখবে সব প্রশ্ন তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় হলো 3টি। নেক্সট, কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? 4 ভাগ। নেক্সট, কোন দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়? ন্যায়। নেক্সট, কোন দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয়? বৈশেষিক। নেক্সট, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ? মহর্ষি গৌতম। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কনাদ। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কোথায়? গৌতম বুদ্ধ। নেক্সট, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি। নেক্সট, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হল মহর্ষি জৈমিনী। নেক্সট, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা ড্যাশ প্রমা। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে ড্যাশ প্রমেয়। ভারতীয় দর্শনের পুরুষার্থের সংখ্যা হলো ড্যাশ উত্তর 4টি। ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ হলো মোক্ষ। ভারতীয় সব খাতার মধ্যে লিখে নেবে। ভারতীয় দর্শনে পুরুষার্থের অন্তর্গত নয় যুক্তি, যেহেতু ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো পুরুষার্থ, তাহলে যেটা পুরুষার্থ নয় তা কোনটা? তার বাইরে, ওই জন্য যুক্তি তো আর পুরুষার্থ নয়। সিস্টেমেটিক যা যা লিখিয়েছি সব লেখা আছে, যত রকমের প্রশ্ন ঘুরিয়ে আসে আমি সব তুলে ধরছি, ঠিক আছে? বৌদ্ধবাদী দর্শন নামে পরিচিত যোগ দর্শন। কোন দর্শনকে যুক্তিবাদী দর্শন বলা হয়? বৌদ্ধ। নেক্সট, নাস্তিক শিরোমণি দর্শন হলো ড্যাশ? উত্তর 4 ভাগ। নেক্সট, 4 ভাগ মতে গৌণ পুরুষত্ব কোনটি? অর্থ। নেক্সট, প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ প্রমাণ হিসেবে স্বীকার করেছেন কে? নৈয়ায়িকগণ। নেক্সট, অক্ষপাত দর্শন বলা হয় কোন দর্শনকে? ন্যায়। ন্যায় দর্শনে কয়টি পদার্থ স্বীকার করে? 16টি। নেক্সট, বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার? 7 প্রকার। সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত? 3টি। বৈশেষিক দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? 2টি। নেক্সট, সাংখ্যকারিতা গ্রন্থের রচয়িতাকে? এটা দরকার নেই। সাংখ্যসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন মহর্ষি কপিল। নেক্সট, যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে? এটা আমি বলছি কিছুক্ষণ আগে বললাম। যোগসূত্র গ্রন্থটি রচনা করেন মহর্ষি পতঞ্জলি। এটাও তো দরকার নেই। যোগ দর্শনের মূল গ্রন্থ হলো যোগসূত্র। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে? এটাও তো আমি বললাম কিছুক্ষণ আগে। মীমাংসা সূত্র গ্রন্থের রচয়িতাকে? মহর্ষি জৈমিনী। শঙ্করের দর্শনকে বলা হয় ড্যাশ? উত্তর অদ্বৈতবাদ। শঙ্করের মতো ব্রহ্ম হলো কি? পারমার্থিক। নেক্সট, শঙ্করের মতো জগৎ হলো ব্যবহারিক। শঙ্করাচার্য কটি প্রমাণ স্বীকার করেছেন? 5টি। মায়া, কারশক্তি, নির্গুণ ব্রহ্মের। শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ ড্যাশ? ব্রহ্ম সচ্চিদ আনন্দ। ব্রহ্মসূত্র গ্রন্থের রচিতা মহর্ষি বাদরায়ণ। তারপর দেখো, ভারতীয় দর্শনে অপৌরুষীয় বলা হয় বেদকে। বেদ শব্দের অর্থ কি? আত্মজ্ঞান। ড্যাশ হলো প্রমাণ কারণ, প্রমাণ হলো প্রমাণ কারণ। মীমাংসা ও বেদান্ত এই দুটি দর্শন বেদ বাক্যকে প্রমাণ রূপে স্বীকার করে এবং এরা হলো বেদানুগত দর্শন। এই বাক্যটি কি সত্য, মিথ্যা, সংশয়াস্পদ? কোনটি না, সত্য।
অনেকভাবে প্রশ্ন হয়, মূল হচ্ছে বিষয়গুলো। একটা কথা মনে রাখবে, তোমাদের এমসিকিউ বিভিন্নভাবে প্রশ্নগুলো আসবে, সেটা শূন্যস্থান হোক, সেটা কোনোটা বলবে সত্য মিথ্যা, কোনোটা হবে, তো যাই বলুক না কেন তোমাদের মূল বিষয়টা জানতেই হবে। মূল বিষয়টার মধ্যেই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিবে। তো মূল বিষয়গুলো আমি যেগুলো তুলে ধরলাম এগুলোর মধ্যে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দিবে। তো বিভিন্নভাবে প্রশ্ন সেট হবে, মূল বিষয়ের প্রশ্নটা আর উত্তরটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? যেমন এই যে বললো সত্য, জৈনদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এই বাক্যটি কি? মিথ্যা। তার মানে জৈনদের ধর্মগ্রন্থের ত্রিপিটক নয়, মিথ্যা। নেক্সট, চারবাগরা মোক্ষকে পরম পুরুষার্থ বলেন, এই বাক্যটি কি? মিথ্যা। এরকম থাকবে, ঠিক আছে? যে সত্য না মিথ্যা সেটাও আবার বলে দিবে। তারপর কি আর কি কি প্রশ্ন হবে ভালো করে দেখে নাও। যেমন এরকম, বিবৃতি এ, বেদকে কেন্দ্র করে ভারতীয় দর্শন চিন্তাধারা উদ্ভব ঘটেছে। বিবৃতি এ আর বি, তাই ভারতীয় দর্শনকে বৈদিক দর্শন বলা হয়। এখানে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে বি এর বিপরীত। এই যে বিটা এর কি বিপরীত? এ হলো বি এর কারণ, এ হলো বি এর কারণ, মানে এই যে এটা বি এর কারণ, মানে এটার কারণ। এ সত্য কিন্তু বি ভুল। এ ও বি পরস্পর, এ এবং বি পরস্পর থেকে স্বাধীন। এই যে কথাগুলো, তার মানে কি তোমাকে সঠিক উত্তরটা না জানলে তুমি কোনোটাই উত্তর দিতে পারবে না। তো এখানে উত্তরটা কি বলছে? এ হলো বি এর কারণ, মানে এই যে বেদকে কেন্দ্র করে ভারতীয় দার্শনিক চিন্তা উদ্ভব করেছে, তাই ভারতীয় দার্শনিক এটা ঘটেছে, এই জন্য তো এটা বলা হয়। তাই এই জন্য বললো এ হলো বি এর কারণ। তো এইভাবে প্রশ্ন আসবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ স্তম্ভ, বি স্তম্ভ, চারবাক, এরকম বিভিন্ন নাম দেওয়া আছে। চারবাক, নরমপন্থী, জৈন, হ্যাঁ, এরকম বিভিন্ন নাম দেওয়া আছে। বৌদ্ধ, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর এখানে বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, এগুলো তোমাদেরকে মিলিয়ে করতে হবে। মানে আমি বলতে চাইছি যে বিষয়গুলো তোমাদের এই যে এমসিকিউগুলো তুলে ধরলাম, ওগুলোই হচ্ছে মূল বিষয়। ওগুলোকে বিভিন্নভাবে তোমাদের প্রশ্নগুলো ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? তো মূল বিষয়টা, উত্তরটা যদি তুমি না জানো তাহলে তুমি করতে পারবে না। তো এখন আমি যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরলাম, আশা করি তোমরা বুঝতে পারছো কী কী প্রশ্ন আসবে, কীভাবে প্রশ্নগুলো সেট হবে। যেমন চারবাক, ঠিক আছে? এই চারবাক, জৈন, বৌদ্ধ, মীমাংসা, এগুলো পড়েছো। নরমপন্থী নাস্তিক, চরমপন্থী নাস্তিক, নরমপন্থী নাস্তিক, এবার কোনটার সাথে কোনটা রিলেটেড? এখন এখানে এই যে এ মানে যে এর আছে, বি স্তম্ভ আছে, মিলিয়ে দেখতে হবে চারবাক। তো এখানে কোনটা হতে হবে? যে বি এর উত্তরটা হবে বি লাইনটারে। মানে কি? বি লাইনে কি আছে? 1B, মানে 1 মানে এই যে বি, 1 এর বি উত্তর, মানে এই যে চারবাকদের কি বলা হয়? চরমপন্থী বলা হয়। আমি এমসিকিউতে লিখে দিই, তার মানে কি সঠিক উত্তর সেটা না জানলে তুমি বলতে পারবে না। চারবাক মানে চরমপন্থী, তার মানে এখানে দেখতে হবে যে 1 এর উত্তরটা বি আছে, কোন লাইনে আছে? এখানে 1 এর সি আছে, তার মানে এটা হবে না। এখানে 1 এর এ আছে, তার মানে হবে না। এখানে 1 এর ডি আছে, তার মানে এটার উত্তর কিন্তু এটা। তার মানে এর উত্তরটা কোথায় মিলে? একমাত্র বিতে মিলছে, শুধু একটা দেখলাম না, বাকিগুলো দেখতে হবে। একটা মিললো। তারপর 2 নম্বর উত্তরটা কি আছে? জৈন। 2 এর কি আছে? 2 এর এ আছে, তার মানে 2 এর উত্তরটা যে নরমপন্থী নাস্তিক, তার মানে জৈনরা কি নরমপন্থী নাস্তিক, তার মানে মিলে যাচ্ছে। এই যে এই বি নাম্বার উত্তরটা মিলে আছে। 3 বৌদ্ধ, 3 কি? 3 এর সির উত্তর, বৌদ্ধদের সি মানে আছে এই যে নরমপন্থী নাস্তিক। আর 4 নাম্বার কি? ডি। এই 4 নাম্বার কি? এই যে 4 নাম্বারটা আছে মীমাংসা, আস্তিক দর্শন। এই যে আস্তিক নাস্তিক যে অপশনগুলো দিয়েছে, বিশেষ করে শুরুতে এমসিকিউতে তুলে ধরেছি, সেই বিষয়গুলো না পড়লে তোমরা এই উত্তরগুলো খুঁজে পাবে না। আর শুধু যদি তুমি মনে করো এরকম করে সবগুলা পড়বো, কখনোই কমন পাবে না। কারণ মূল বিষয়টা না জানলে তোমরা এগুলো সেট করতেই পারবে না। আর এগুলো সমস্ত প্রশ্ন শুরুতেই সেট করা আছে। তো মূল বিষয়টা জানলে তবেই তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। তো ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পেরেছো। এই জন্য যা লাগবে আমি সব এমসিকিউগুলো তুলে দিলাম। তো এটার উত্তর হলো এটা। তো এইভাবে উত্তরগুলো বার করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, তো এই অধ্যায় থেকে তোমাদের ব্যাস। হ্যাঁ, আরেকটা প্রশ্ন দেখো তোমরা, আরেকটা প্রশ্ন দেখো। হ্যাঁ, এই যে স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো, একই ব্যাপার, ওই একইভাবে। এই যে এটাও আছে, মহর্ষি কপিল,
মহর্ষি গৌতম। তো এগুলো কি, এগুলো না জানলে কোনটা কার সাথে রিলেটেড বুঝবে না। তো এটা সঠিক উত্তর কোনটা, এটা সঠিক উত্তর সিটা হবে। ভালো করে দেখো, এই যে 1-এর বি, 1 মানে কি, এই যে 1-1-এর বি, তাহলে মহর্ষি কপিল সাংখ্য দর্শনটা কার, মহর্ষি কপিলের, তাহলে মানে মিলে গেছে। এই যে 1-এর বি। তারপর কি 2-এর এ, এই যে মহর্ষি গৌতম কি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, মহর্ষি গৌতম। তার মানে কি তুমি যদি এর উত্তরগুলো না জানো তাহলে তুমি এগুলো মিলাতে পারবে না, আর এর উত্তরগুলো জানলে তবেই মিলাতে পারবে। তাহলে মিলে যাচ্ছে। তারপর দেখো 3-এর ডি, এই যে মহর্ষি জৈমিনী, মীমাংসা সূত্রের প্রতিষ্ঠাতাকে মহর্ষি জৈমিনী, যেগুলো শুরুতেই আমি এমসিগুলো তুলে ধরেছি। 4 নাম্বার কি, হ্যাঁ 4 নাম্বারটা সি, 4 নাম্বারটা কি সি, মানে এই যে মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্র। তো এইভাবে তোমাদের কিন্তু সমস্ত অধ্যায়গুলো পড়তে হবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে প্রশ্নগুলো আসবে, তো মূল বিষয়টা জানতে হবে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু কমপ্লিট, আর তৃতীয় অধ্যায়ের জন্য অপেক্ষা করো। আস্তে আস্তে ফুল টিউশনটা তোমরা পেয়ে যাবে। প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার।